এই মুহূর্তে দাঁড়িয়ে অভয়াকাণ্ডে সেমিনার হল ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ যখন 9ই অগস্ট রাতে এই ঘটনা ঘটে এবং এই ঘটনার সামনে আসে, তখন কিন্তু বলা হয়েছিল যে সেমিনার হল, সেই সেমিনার হলেই অভয়ার সঙ্গে নারকীয় ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে সত্যিই কি সেমিনার হলেই এই নারকীয় ঘটনা ঘটানো হয়েছিল? আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সেমিনার হল, সেই সেমিনার হলে একদিকে প্রচুর চেয়ার রাখা এবং একটা কাঠের যে বেদি রয়েছে সেই বেদির ওপরে নীল একটা যে গদি পাতা, সেই গদির ওপরেই কিন্তু অভয়ার দেহ পাওয়া গিয়েছিল। সেখান থেকেই প্রশ্ন উঠছিল যে সত্যিই কি সেমিনার হল, যেটাকে ক্রাইম সিন বলা হচ্ছে, সেখানেই অভয়ার সঙ্গে নারকীয় ঘটনা ঘটে, নাকি ক্রাইম সিন টেম্পার করা হয়েছে? এই ক্রাইম সিন টেম্পারের বিষয়টাও কিন্তু বারবার সামনে আসছিল। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে সেমিনার হলের কথা বলছি, সেই সেমিনার হল যেখানে কিন্তু প্রচুর চেয়ার রাখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং একই সঙ্গে অভয়ের যে দেহ, এই অভয়ের দেহ কিন্তু এই সেমিনার হলেই পাওয়া গিয়েছিল। বলা হচ্ছিল যে অভয় সেখানে বিশ্রাম করার জন্য গিয়েছিলেন এবং তারপর সঞ্জয় রায় তার সঙ্গে নারকীয় ঘটনা ঘটায়। এই পৈশাচিক ঘটনা যেখানে ঘটানো হয়েছিল, শুরু থেকেই বলা হচ্ছিল যে এই সেমিনার রুমে সেই নারকীয় ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু সত্যিই কি এই সেমিনার রুমেই এই নারকীয় ঘটনা ঘটানো হয়েছে? এই যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একটা কাঠের বেদি পাতা এবং তার উপরে কিন্তু নীল রঙের একটা গদি পাতা, যেখানে অভয়ের দেহ উদ্ধার হয়। এই নিয়ে সিএফএসএল এর তরফে একটি বিস্তারিত 12 পাতার রিপোর্ট দেওয়া হয়েছে, যে রিপোর্টের ছত্রে ছত্রে উল্লেখ রয়েছে যে হয়তো সেমিনার হলে এই নারকীয় ঘটনা ঘটানোই হয়নি। আমরা প্রশ্ন তুলতে পারি যে তাহলে কি অন্য কোথাও এই ঘটনা ঘটানো হলো? তাহলে কি অন্য কোথাও অপরাধ সংগঠিত হওয়ার পর সেমিনার হলে রীতিমতো অভয়ার দেহ ফেলে রাখা হলো? প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে। আপনাদেরকে এক এক করে দেখাবো সেই গ্রাফিক প্রেজেন্টেশন, যে পয়েন্টগুলো সামনে আসছে। সিএফএসএল এর যে রিপোর্ট সিবিআই এর হাতে দিয়েছে, সেই রিপোর্টের এক একটা পয়েন্ট আপনাদেরকে দেখাবো। পিসিআরকে বলবো সেগুলো প্লে করার জন্য। প্রথমেই যে পয়েন্ট সামনে আসছে, যে সিএফএসএল বিশেষজ্ঞরা ক্লু সম্ভাবনার জন্য সেমিনার হলের পার্শ্ববর্তী যে ঘরগুলো ছিল, যে কক্ষগুলো ছিল, সেগুলো পরীক্ষা করেছেন। তার মধ্যে কি কি রয়েছে না, তার মধ্যে রয়েছে এইচওডি রুম, তার মধ্যে রয়েছে লাইব্রেরি এবং অন্যান্য ডাক্তারদের রুম সহ পার্শ্ববর্তী রুম, যেখান থেকে মামলা সম্পর্কিত কোনো যৌক্তিক সন্দেহজনক জৈবিক উপাদান শনাক্ত করা যায়নি। অর্থাৎ শুধুমাত্র সেমিনার রুম নয়, সেমিনার রুমের পাশে যে এইচওডি রুম, যে লাইব্রেরি এবং যে অন্যান্য ডাক্তারদের যে পার্শ্ববর্তী কক্ষ, ভাঙা দেওয়াল, সেই সমস্ত জায়গা থেকে এই বিশেষজ্ঞরা তারা কিন্তু ক্লু খোঁজার চেষ্টা করেছেন, যে কোথাও যদি রক্তের চিহ্ন পাওয়া যায়, কোথাও যদি কোনো জৈবিক উপাদান পাওয়া যায়। কিন্তু এই যে রিপোর্ট সামনে এসেছে, এক্সক্লুসিভ যে রিপোর্ট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু পরিষ্কার প্রথম পয়েন্টে উল্লেখ করা রয়েছে যে কোনো রকম কোনো সন্দেহজনক জৈবিক উপাদান শনাক্ত করা যায়নি। সেখান থেকেই প্রশ্ন উঠছে যে তাহলে কি সত্যি অভয়ের সঙ্গে সেই নারকীয় ঘটনা ওইখানেই ঘটানো হয়েছিল? অর্থাৎ যে সেমিনার হলে তার দেহ উদ্ধার হয়, সেখানেই কি সেই ঘটনা ঘটেছে, নাকি অন্যত্র কোথাও ঘটনা ঘটানোর পর দেহ সেখানে ফেলে যাওয়া হয়? এর যে পরের যে পয়েন্ট, সেই পরের পয়েন্ট এবার আপনাদেরকে দেখাবো। সেখানেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা রয়েছে, যেখানে কিন্তু বলা হচ্ছে যে কাঠের মঞ্চে অবস্থিত গদি ব্যতীত চারপাশে কোনো জৈবিক দাগ শনাক্ত করা যায়নি। কাঠের মঞ্চের বাকি অংশে নীল সিটে বা কাঠের টেবিলের চারপাশে কোনো জৈবিক দাগ শনাক্ত করা যায়নি। অর্থাৎ যে কাঠের বেদির ছবি আপনাদেরকে দেখালাম, যে নীল গদির কথা আপনাদেরকে বললাম, কাঠের মঞ্চে অবস্থিত গদি ব্যতীত চারপাশে কোনো জৈবিক দাগ শনাক্ত করা যায়নি। অর্থাৎ যে নীল গদি রয়েছে তার চারপাশেও কোনো রকম কোনো জৈবিক দাগ পাওয়া যায়নি। শুধুমাত্র যে নীল গদি রয়েছে সেইখানেই কিন্তু জৈবিক দাগ পাওয়া গিয়েছে। একটা কথা আপনারাই বলুন, যদি কারুর ওপরে এই ধরনের নারকীয় ঘটনা ঘটে ওইখানে, ওই বেদির ওপরেই, তাহলে কি শুধুমাত্র ওইটুকু পোর্শনের মধ্যে জৈবিক দাগ থাকতে পারে, বাকি জায়গায় থাকবে না? এর পরের পয়েন্ট আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটাও এবার আপনাদেরকে দেখাবো। অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কাঠের মঞ্চে অবস্থিত গদি ব্যতীত মেঝেতে কোনো জৈবিক দাগ শনাক্ত করা যায়নি। যদিও
সেমিনার হলকেই কিন্তু শুরু থেকে অপরাধের স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে যখন এই ঘটনা প্রথম সামনে আসে, যেহেতু সেমিনার হলে অভয়ার মরদেহ উদ্ধার হয়েছিল, তারপর থেকে বারবার বলা হচ্ছিল যে অভয়ার দেহ এখানে পাওয়া গিয়েছে, এটাই ক্রাইম সিন। কিন্তু সত্যিই কি এটা ক্রাইম সিন? এই মুহূর্তে দাঁড়িয়ে যে 12 পাতার রিপোর্ট সামনে এসেছে, যে রিপোর্ট 11/9/2024 CFSL এর তরফে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে যে কাঠের মঞ্চে অবস্থিত গদি ব্যতীত মেঝেতে কোনো জৈবিক দাগ শনাক্ত করা যায়নি। যদিও ভুললে চলবে না, শুরু থেকে বলা হচ্ছিল যে অপরাধের যেটা স্থান, যেটা মূল ক্রাইম সিন, সেটা কিন্তু সেমিনার হল। এর পরের পয়েন্ট আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে কয়েকটা ক্লু যেগুলো পাওয়া গিয়েছে সেমিনার হলের মধ্যে থেকে, সেই ক্লুয়েরও কিন্তু উল্লেখ রয়েছে। সেই ক্লুগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই প্রত্যেকটা সূত্র ধরেই কিন্তু তদন্ত এই মুহূর্তে এগোচ্ছে। যে ক্লুগুলোর কথা বলছি, সেই ক্লুগুলোর মধ্যে যেগুলো উল্লেখ করা হয়েছে রিপোর্টে, তার মধ্যে রয়েছে চুলের টুকরো, ওষুধের মোড়কের ছেঁড়া অংশ, মোবাইলের ব্যাক কভার, হাতে লেখা 15টা ছেঁড়া নথির টুকরো, কাঠের মঞ্চে পড়ে থাকা গদিতে সন্দেহজনক দাগ। এই মুহূর্তে দাঁড়িয়ে যে চুলের টুকরোর কথা বললাম, সেই চুলের টুকরোর সঙ্গে সঞ্জয় রায়, যে এই ঘটনার মূল অভিযুক্ত, তার কিন্তু যে স্যাম্পল সেটা মিলে গিয়েছে এবং সেই ক্লু ধরেই কিন্তু তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এবং আরও যে গুরুত্বপূর্ণ বিষয়টা এই ক্লুয়ের মধ্যে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 15টা নথির ছেঁড়া টুকরো। সেখানে কি অভয় লিখে গিয়েছিলেন যে তার সঙ্গে কি হয়েছে, নাকি সেই নথিতে তিনি তার যে স্বপ্ন, সেই স্বপ্নের কথা লিখেছেন? এবং একই সঙ্গে সেখানে ক্লুতে কিন্তু সন্দেহজনক যে দাগ, সেই দাগও পাওয়া গিয়েছে। এর পরের যে পয়েন্ট, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো উল্লেখ হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, গদিতে কাটা চিহ্নের অংশগুলি যা যুক্তিসঙ্গতভাবে একজন আহতের মাথা এবং তলপেটের অংশের সঙ্গে মিলে যায়, যে এই গদিতে সম্ভবত শুয়েছিল। তবে ঘটনা দেখানো সেমিনার হলের ভিতরে কাঠের মঞ্চের গদি এবং সংলগ্ন এলাকায় কোনো ধস্তাধস্তির প্রমাণ মেলেনি। ধস্তাধস্তির প্রমাণ অনুপস্থিত। একদম শেষ লাইনটা আপনারা ভালো করে দেখবেন, যে ধস্তাধস্তির কোনো প্রমাণ সেখানে মেলেনি। এই মুহূর্তে দাঁড়িয়ে একদম সর্বশেষ যে পয়েন্ট, সেটা আপনাদেরকে দেখাবো। এবং সেই শেষ পয়েন্টে সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে যে 24 ঘন্টা যে হাসপাতালটা অ্যাক্টিভ রয়েছে, যেখানে করিডোরে ডাক্তার, ডিউটি নার্সিং স্টাফ তারা রয়েছেন, সকলের উপস্থিতিতে অপরাধ সংগঠনের জন্য কেউ অলক্ষ্যে সেমিনার হলে প্রবেশ করলে সেই সম্ভাবনা কম। সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া হচ্ছে না, কিন্তু সেখানে উল্লেখ করা হচ্ছে রিপোর্টে যে সেই সম্ভাবনা কম। অর্থাৎ সঞ্জয় সকলের অলক্ষ্যে সেখানে ঢুকলেন, এত বড় একটা নারকীয় ঘটনা ঘটালেন, অথচ কেউ জানতে পারলো না, সেই সম্ভাবনা কম। সেই বিষয়টাও কিন্তু এই মুহূর্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ শুরু থেকে যে ক্রাইম সিন হিসেবে সেমিনার হলকে দেখানো হচ্ছিল, রিপোর্ট দাবি করছে যে সেখানে আদপে ধস্তাধস্তি হয়নি। উঠছে প্রশ্ন যে তাহলে কি অভয়ের সঙ্গে নারকীয় ঘটনা অন্য কোথাও হয়েছিল? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।